হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইরে আবারও স্বাগত করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে দেখো অনেক কুয়াশা পড়ছে, দেখতে পারটা দেখুন অনেক কুয়াশা পড়ছে, দেখতে পাইতে অনেক কুয়াশা পড়ছে। আর গাইস আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল। তো চলুন বেশি কথা না কইয়া আর দেখাই আপনারা আজকে আমি কিতা কিতা করছি। আর গাইসের ভিডিওটার সাথে আছে ছোটো মাছ খেয়ে আমার মতো ছোটো মাছ বানাইতে বয় পাও। আমি অনেক বয় পাইতাম, আর যে সময় থেকে এই টেকনিকটা পাইছি তখন আমার লোকে অনেক আসান হয়ে গেছে ছোটো মাছ বানানি। তো আজকে আমি আপনাদের লোকে শেয়ার করবো যে ছোটো মাছ কীরকম বানাইলে একদম সহজে আপনারা বানাইতে পারবে, একদম টাইম লাগবে না। আর আমার মতো আপনারা বয় করতে লাগবে না। অনেক আছে ছোটো মাছ বানানোই ধরে, কিন্তু ছোটো মাছ বানানি খাওয়া ছাড়ি দিছে। কিন্তু এই টেকনিকটা আপনারা যদি দেখেন তাহলে আপনাদের লোকে সহজ হয়ে যাবে। আর আপনারা ছোটো মাছ খাওয়া ছাড়বে না, কারণ ছোটো মাছ অনেক স্বাদের থাকে না, বড়ো মাছ তোকে অনেক স্বাদের থাকে। আর ছোটো মাছ খাইলে চোখের লোকেও অনেক ফায়দা। তো চলুন আজকে আমি আপনাদের লোকে শেয়ার করি কেটা কেটা করলাম আর ছোটো মাছ বানানি সঙ্গে থাকবা। আর প্লিজ প্লিজ যে এই পর্যন্ত দেখছো প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যেও। আর নতুন বন্ধু হয়ে তাহলে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকিও, নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। গাইস এখানে রাত্রে সবজি কিছু রয়েছিল, সবজিটা আমি গরমে বয়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোল রয়েছিল, একটু জল দিয়ে গরমে বয়েছি। আর এইখানে ফুলকপি রান্না করেছিলাম, তো ফুলকপি রয়েছে। এদিকে আমি চাউল দিয়ে তৈছি ভাত রান্না করবো, কারণ বাচ্চারা সকাল সকাল স্কুল, অনেকদিন ছুটি আসলো স্কুল, কিন্তু এখন খুলে গেছে। তো সবজিটা গরম হয়ে গেছে, এখন আমি ভাত বয়ে দিব। আর গাইস এদিকে আমি ভাত রান্না বয়ে দিচ্ছি, আর এদিকে ডিম সেদ্ধ বয়েছি। আমার নিজের মুরগির ডিম, তো ভাবলাম আজকে সকালে সবাই ডিম প্রথমে খাইবা, পরে নাস্তা করবা, তো ডিম বয়ল বয়ে দিচ্ছি। আর এদিকে আমি সবজি গরম করিয়ে রাখছি, রাত্রে সবজি। আর এটাই আমার হাজব্যান্ডের আসলে ঔষধ দিচ্ছিলাম, এটা হাড্ডি ক্যালসিয়ামের লোক বুঝে অনেক ফায়দা হয়। তো আমি বিজয়ে আসলাম এখন, এটা এনে ঢুকে গেছে এরকম আটা আটা দেখতে পাচ্ছেন, দেখতেও লাগে যে ওষুধটা কাজ করবো। ওই দেখো গাইস, আর এটা কিচ্ছু না, এটা গাছের জোর, যার আয়ুর্বেদিক ওষুধ। এর বাদে দিয়েছেন আমি আফ্রিকা দিয়েছেন গে আফ্রিকা। তো গাছ দেখো কেরম নানি শাড়ি বাহতে লাগে, দেখো কত হাঁটাল। আর ছেলে আইসে মসজিদ, তো কি তো ছেলেরে কইলাম ক্যামেরাটা ধরো, আমি ওটা এনজয় করলাই। অনেক উপকারী। আগের মাসে তো ওষুধ খাইতাম না, বেশিরভাগ ওটা নেচারের জিনিস খাইয়া ভালো থাকতাম, এখন তো ওষুধ বাড়াইছে। তো আমি এখানে চাকি আর গরম জল দিয়ে দিলাম, কারণ অনেকদিন তার হাসি হয়েছিল, তারও হাসি হয়েছে। তো গরম জল দিলে গরম জলে হাসি কমাইয়া রাখবো। তো একটা সকালের দিন থেকে বাসন দেওয়া শেষ হয় না, কত বাসন যে বাজে। তো আমরা মেয়েরা রয়েছি ভাত। দেখো আগে কতটুকু বেতন দিয়েছি, এখনো বাড়িয়েছি সবজি গরম হইয়া। আজকে যাইতাম আমার পুরান বাড়িতে যাইতাম, তো ভাবলাম জলদি জলদি কাজ শেষ করলাম, হান বিকালের বাদে যাইতাম। আজকে প্রথম আছে, বড় প্রথম আসছেন সব বড়াতের প্রথম। তো সব বড়াত সামনে, আর সবাই বেশি বেশি হরিয়ে দোয়া করবা, সবার লগেও দোয়া করবা, আমার লগেও দোয়া করবা। আর প্লিজ সবাই সাপোর্ট করে যাইবা।
তো গাইস আমার ডিম টিম সিদ্ধ হয়ে গেছে, এখন ডিম টিম বানাইয়া লইলে নিজের মুরগির ডিম খাইতেও আলাদা ফিল হয়। গ্যাসে যদি মুরগির ডিম কিনা লাগবেন তাহলে তো অনেক দাম, নিজের তাহলে তো নিজের সব জিনিস নিজেই চোখে বানান। আর গাইস এখন রাত্রে অনেক লম্বা, সকালে উঠে অনেক খিদায় খায় যায় না, হয় যেন কোন সময় শেষ হইতে হয়, কোন সময় কাজ শেষ হইতে মানে দৌড় ধর দৌড় তারপরটা ওই আমরা 5 জন মানুষ, তো 5টা ডিম বই হচ্ছে, সবে একটা একটা খাইলে যা। আর এদিকে গেছে আমার ভাত হয়ে গেছে, আপনাদের লোকের কথা হইতে হইতে। দেখি পানি গরম বইছি, কারণ এখন সবার খাসি তো লাগছে, কিছু গরম পানি বইতে লাগবো আর পরে চাবো। তো গাইস আজকে আমি আপনাদের দেখাই সার চাটনি দিয়া কীরকম যেন ছোটো মাছ বানানো যায়, আর একদম সহজ টেকনিক গাইস, একদম কম সময়ে আপনারা ছোটো মাছ বানাইয়া রেডি হলে পারবা। তো প্রথমে আমি একটা চাটনি নিয়েছি, আর এরপরে আমি ছোটো মাছটার উপরে একটু সামান্য লবণ দিলাইছি, লবণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে লইলাইছি। আর পরে দিয়ে আমি চাটনির মধ্যে একটা বড় চাটনি নিয়েছি, আর এখন গাইস সামান্য দিয়া এরকম হাত দিয়ে একটু গোসাইমো। আর এখানে খালি মহা মাছ না গাইছে, এখানে লগা আছে সানকেরা মাছ, তো সবটি এরকম গোসাইমো। তো মাছের যে ছোটো ছোটো ফইলা আছে, ছোটো মাছের তো ছোটো ছোটো ফইলা থাকে, তো ছোটো ছোটো ফইলাটাই সব উঠিয়া যাইব গিয়া। তো আমি এরকম গোসাইয়া আর সাইডে দিয়ে বড় ঠোপ আসলো, তো টোপের এক সাইডে দিয়ে যেটাই আমি গোসাইছি না এটা রাখি দিচ্ছি, আর যেটাই গোসাইছি এক সাইডে দিয়ে রাখি দিচ্ছি। এরকম সব ঠিক আমি ঘষাইয়া লইলে গাইস। আর দেখো একদম ফুটি মাছ ওটাই ধরে ফল্লা চলে যায় গিয়া, দাঁত খাটাত লাগলে আমরা অনেক সময় লাগে, আর এরকম করলে আমরা একদম চটফট হয়ে যায় গাইস। আর আগে আমি অনেক ভয় পাইতাম যে ছোটো মাছ বানাইতে, কিন্তু এখন অবশ্য এরকম টেকনিক পাওয়ার থেকে আর আমার সময় লাগে না, আমার একদম চটফট হয়ে যায় গিয়া, ঝটফট মাছ বানাইলে এখন আর সময় লাগে না। তো ওই দেখো ছোটো মাছটাই শেষ হয়ে গেছে, এখন ফুটি মাছ রয়েছে, তো ফুটি মাছ এরকম কষাই কষাই সব দিয়ে ছোটাইলে যে দাঁতে বইলে আমরা পিছলা তাকে হয় চালি লাগে কিচ্ছু লাগে, কিন্তু এখানে আর চালি বলে কিচ্ছু লাগতো না। তো এরকম কষাই কষাই ফুটিটাই ছোটাই দিলাম পইলা। তো ফাইনালি গ্যাস আমার সবটি শেষ হয়ে গেছে, এখন আমি সামান্য পানি দিলে সামান্য পানি দিয়ে এটাই একটা খাঞ্চি লইছে, খাঞ্চির সাহায্যে পিসের লেন্সটা কাটিলে মাথাটা এরকম খাটি জলদি জলদি শেষ হয়ে যাব গাইস। তো দেখো আমি খাঞ্চির সাহায্যে কীরকম মাথাটা খাটিয়ে নিছি গিয়ে, আর লেন্সটা খাটিয়ে নিছি গিয়ে। একদম সহজ গাইস, একদম সময় লাগে না। আর এটা তো দেখাইলাম আপনার খাঞ্চি দিয়া খাটিলে কীরকম সহজ পদ্ধতিতে খাঞ্চি দিয়েও খাটিলে জলদি জলদি শেষ হয়ে যায়। এখন আমি আর একটা দেখাইমো আপনাদেরকে, এরকমও আপনারা খাটিয়া জলদি শেষ করতে পারবা, একদম সময় লাগতো না। এবং গাইস আমি খাঞ্চি দিয়ে কিছু কাটি লাইছি, এখন আমি হাতের সাহায্যে এরকম হাতের দিয়া মাথাটা কাটি লাইমো আর লেন্সটা কাটি লাইমো। তো আমার জটফট শেষ হয়ে যাব, আর কোনো দাও আমার কিচ্ছু লাগছে না গাইস, আমি সব চাকনির সাহায্যে আর আমার হাতের সাহায্যে সব বানিয়ে নিমকিয়া।
তো দেখো গাইস কীরকম হাত দিয়ে চটফট করে লইলাম। তো ওই দেখেন গাইস আমি একদম সবু শেষ হয়ে লাইছি, একটু সামান্য রয়েছে। তো দেখো হাত দিয়ে কি সুন্দর কাটা যায়। তো গাইস ফাইনালি আমার কাটা শেষ হয়ে গেছে। আর দইয়া দেখো কি সুন্দর কাটা হয়েছে। তো গাইস আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।